আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? কেমন আছেন? আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এটা হচ্ছে আরাফাতের ময়দান। যেখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আজকে এই পাহাড়টি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই পাহাড়টিতে আসতে হলে মক্কা থেকে কত টাকা ভাড়া, কতটুক দূরে অবস্থিত, এটা আমি আপনাদেরকে আজকে বলবো। এই যে আরাফাতের ময়দান, এটি হচ্ছে আরাফাতের ময়দানের পাহাড়। এখানে আসতে হলে আপনাদের মক্কা থেকে কতটুকু দূরে অবস্থিত এটা আপনাদেরকে এখন বলবো। এই পাহাড়টি মক্কা থেকে আরাফাতের ময়দান ২০ থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত, যা মক্কার দক্ষিণ পূর্ব একটি সমতল অঞ্চল। এটি হজের একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে হাজিগণ জিলহজ মাসের ৯ তারিখ স্নান করেন, যেখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এটা হচ্ছে সেই জায়গা। এটা হচ্ছে ২০ থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আসতে হলে আপনাদের ৪ জন আসলে মনে হয় ৫০ টাকা গাড়ি ভাড়া লাগবে, আর একজন আসলে ২০ থেকে ৩০ টাকার মতো লাগবে। এটা হচ্ছে আরাফাতের ময়দান। এটার যে দূরের জায়গাগুলো দেখতেছেন আপনারা, দূরের জায়গাগুলো, এগুলা পুরা জায়গাতেই মানুষ ভরপুর থাকে যখন বড় হজের সময় থাকে। বড় হজের সময় অনেক অনেক বেশি মানুষ থাকে, যা বলার বাইরে। যদি ভিডিওটা ভালো লাগে, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।